জয় হিন্দ এভরিওয়ান। আজকে আমাদের দেখছেন এই ক্যামেরার সামনে দীর্ঘ 6 মাস ওয়েস্ট বেঙ্গল পুলিশে ট্রেনিং করার পর আজ আমরা উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে পৌঁছে গেছি ডিউটির উদ্দেশ্যে। আমরা ট্রেনিং করেছি এসএফবি 10 ব্যাটালিয়ান ডাবগ্রাম জলপাইগুড়ি। ওখান থেকে 6 মাস ট্রেনিং সম্পন্ন করার পর আমাদের ডিউটি পাঠিয়েছে। আমরা এসেছি পূর্ব বর্ধমান পুলিশ লাইনে। গতকাল পুলিশ লাইনে আসার পর ওখান থেকে আমাদেরকে পাঠিয়ে দিয়েছিল বর্ধমানের জামালপুর পুলিশ স্টেশনে। তো ওখানে আসার পর গত রাত্রিটা আমাদের কেটেছে। আজ আমরা বিকালে একটু ঘুরতে বেরিয়েছি। তো উত্তরবঙ্গে যে প্রাকৃতিক সৌন্দর্য খুবই মনোমুগ্ধকর। ভাবলাম হয়তো এই সৌন্দর্য অনেক অংশে মিস করব, আমাদেরকে স্মরণ করাবে। কিন্তু প্রকৃতির যে এই সৌন্দর্য দক্ষিণবঙ্গে কম নয়। আমরা এখন পৌঁছে গেছি বর্ধমান জেলার। এই যে নদীটা দেখছেন, ক্যামেরাম্যানকে বলবো ওদেরকে একটু ক্যামেরাটা দেখাতে। এই যে নদীটা দেখতে পাচ্ছেন, এই নদীটা হচ্ছে দামোদর নদী। যে নদীর কথা আমরা ইতিহাসে যে নদীর কথা ইতিহাসে ভূগোলে আমরা বইয়ের পৃষ্ঠায় পড়েছি, আজ সেই নদীকে নিজের স্বচক্ষে দেখতে পেয়ে খুবই আপ্লুত। অনেক কবি তার কবিতায় লেখকে লিখে থাকে যে দামোদরের তীরে বা কোনো এক নদীর তীরে। আজ সত্যি সেই দামোদরের বুকের উপর আমরা দাঁড়িয়ে আছি। এখানে একটা ব্রিজ রয়েছে, সেই ব্রিজের উপরে গাড়ি যাতায়াত করছে। এই দামোদরের ওপর দিয়ে ব্রিজটা গেছে। এদিকে ক্যামেরাম্যান ওদিকে একটু দেখাবেন, আমাদের এই সহপাঠী ওইদিকে ওরাও ঘুরতে এসছে। একটু হাই করে দাও। আচ্ছা, তো উত্তরবঙ্গ থেকে আজ আমরা যে তোমাদেরকে বলা হলো যে উত্তরবঙ্গ থেকে আমরা দক্ষিণবঙ্গে চলে এসেছি। তো সেই নদীতে এতটা বিশাল চওড়া আর গভীরতা এতটাই যে ভাবতে পারিনি যে দামোদর এতটা সুন্দর হবে। তো এই সুন্দরের বর্ণনা শুধু মুখে বলেই শেষ হবে না। তো আমার এক সহপাঠী বন্ধু, ওর সঙ্গে আমাদের এই সৌন্দর্যটা ভাগ করে নেব, তোমাদেরকে একটু জানাবো। আচ্ছা বন্ধুর নাম হচ্ছে আলম মণ্ডল। আচ্ছা বন্ধু, কেমন লাগছে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে আসার পর? ভালো লাগছে। উত্তরবঙ্গটা খুবই সুন্দর ছিল তার তুলনায়। ম্যাক্সিমাম এটা কিছুটা মানে নেওয়া যায়, কেননা এটা প্রকৃতির দিক থেকে অনেকটা ফুরিয়ে তুলেছে, আমাদের মনোমুগ্ধ করেছে। এই নদীমালা দেখেছে, এখানে দেখছি, এখানে সেই গ্রাম অঞ্চলের সেই কথা মনে করিয়ে দিচ্ছে যে হচ্ছে শ্যাওলা ধরা আচ্ছা আর এবং মাছ ধরা সব কিছুই আমাদের ভালো লাগছে। তা তোমরা যদি বিভিন্ন দিক থেকে দেখতে চাও, বিভিন্ন জায়গার নদ নদী পাহাড়, তা ম্যাক্সিমাম আমাদের এই ইংলিশ ফ্যামিলিতে যোগ যদি দিতে চাও, তাহলে আজকে থেকে পড়াশোনা শুরু করো এবং সামনে প্রচুর ভ্যাকান্সি আসছে। তার জন্য ম্যাক্সিমাম সময় নষ্ট না করে শুধু বইয়ের সঙ্গে লেগে থাকো। এটা আমার ভাই কিছু বলবে। আচ্ছা আচ্ছা, ক্যামেরাম্যানকে আরেকটু বলবো একটু নিচটা দেখাতে। একজন জেলে মাছ ধরছে, ওনার ওই দৃশ্যটা একটু দেখাতে। একটু জেলে মাছ ধরছে, এখানে জাল পেতে রয়েছে, এখানে পুঁটি মাছ হচ্ছে অবশ্য। এখন বড় সেরকম মাছ ধরার কোনো ব্যবস্থা করেনি, শুধু এখানে উনি ওই জাল দিয়ে পুঁটি মাছ ধরছে। আর অন্যান্য মাছও অবশ্যই হচ্ছে, কলসি মাছ আমরা দেখতে পাচ্ছি, কিন্তু ক্যামেরা থেকে তোমরা সেটা দেখতে পারবে না, যেহেতু ক্যামেরা থেকে বিষয়টা নিচ্ছে না, অনেকটা দূর হয়ে যাচ্ছে। তা যাই হোক, সবশেষে আমার মানে মূল কথা যে বলার উদ্দেশ্য সেটা হচ্ছে যে তোমাদেরকে আমাদের পরবর্তী প্রজন্ম বা আমাদের ভাই যারা রয়েছে অন্যান্য চাকরি করবো বলে, তো তাদেরকে আমি বলবো, তাদেরকে এই মেসেজটাই দেবো। বর্তমানে যে ডাব্লিউবি পুলিশের যে ফ্রেশ রিক্রুটমেন্ট হচ্ছে এবং প্রতি বছরই রিক্রুটমেন্ট হচ্ছে, অন্যান্য ডিপার্টমেন্টে তো বললেই চলে যে চাকরি হচ্ছেই না বা শুধু ফর্ম ফিল আপ হচ্ছে কিন্তু ঠিকঠাক রিক্রুটমেন্টটা হচ্ছে না। তাই তোমাদেরকে বলবো যে সামনে আবার নতুন নতুন ভ্যাকান্সি আসতে চলেছে। তোমরা যদি এই ডিপার্টমেন্টকে ভালোবেসে ডিপার্টমেন্টে এসে কাজ করতে চাও, শুধু বেকারত্বের যন্ত্রণাটা মুক্ত করতে পারবে এবং সেই সাথে তোমরা এই যে প্রকৃতির যে প্রাকৃতিক সৌন্দর্য, সেই সৌন্দর্য উপভোগ করতে পারবে। তাই তোমাদেরকে বলবো যে তোমরা এখনই থেকে সময়গুলো অপচয় না করে তোমরা পড়াশোনার প্রতি গুরুত্ব দাও। যদি এই সমস্ত কিছু ভোগ করতে চাও, বেকারত্বের যন্ত্রণা মুক্ত করতে চাও, তাহলে বেশি দেরি নয়, এখনই থেকে পড়াশোনা শুরু করো।
বিশেষ করে ডাব্লিউপি পুলিশের ওপর বেশি করে ফোকাস করো। এই রিক্রুটমেন্টটা ফ্রেশ রিক্রুটমেন্ট হচ্ছে। যাই হোক, গুড বাই, আবারও দেখা হবে কোনো এক জায়গায়, নতুন জায়গায়। তাহলে থ্যাংক ইউ। আমারও আরেকটা ভাই আছে সহপাঠী, আলম খান। এই ভাই কিছু বলবে, একটু বলো ভাই। সত্যি এই বেঙ্গল পুলিশে আসার পর থেকে এত জায়গায় আমরা ডিউটি করেছি, সত্যি যে আনন্দ অনেকটাই ভালো লাগছে। অনেক জায়গায় জীবনে হয়তো ঘোরার স্বপ্ন ছিল, সেই ঘোরাটাও একসঙ্গে হয়ে যাচ্ছে। হ্যাঁ, তারপরে জীবনে যে ভালো লাগা, অনেক আনন্দ আমরা করছি। সত্যি এই জবটায় না আসলে বুঝতে পারতাম না যে এতটা আনন্দ হয়, যে সরকার আমাদের এত ঘুরিয়ে নিয়ে বেড়াচ্ছে, তার সঙ্গে আমরা বেকার জীবনগুলো মুক্তি পেয়েছি, খুব ভালো লাগছে। তো বন্ধু যে কথাটি বললো, এই ভিডিওর মাধ্যমে যে সমস্ত বেকার যারা আসবো ভাবছে, যারা বিভিন্ন জব পাবো আশা করছে, তাদেরকে বলবো যে সামনে যে ইলেকশন আছে তার আগে যে আমরা শুনছি একটা বিপুল পরিমাণ ভ্যাকান্সি আবারও আসতে চলেছে। তাই তোমরা যারা দেখছো, তোমাদের কাছে বন্ধু হয়ে আমিও বলতে চাইছি যে তোমরা পুরো দমে একদম প্রস্তুত হয়ে নাও সেই ভ্যাকান্সির জন্য, যার ফলে তোমরা যদি আসতে পারো, ঠিক আমাদের মতো এই বন্ধুদের তোমরাও এই আনন্দ তোমরাও একটা ভাগ করে নেওয়ার সুযোগ হয়ে যাবে। তো বন্ধু আমাকে বললো যে আমাকে কিছু বলার জন্য যারা বাইরে থেকে দেখবে। তো আমারও সেটাই একটা কথাই বলার ছিল যে তোমরাও ঠিক প্রস্তুতি নিয়ে নাও। আগে থেকে যদি তোমরা প্রস্তুতি নিয়ে থাকো, যেমন যোদ্ধা যেমন রেডি থাকে যুদ্ধে জেতার জন্য, সেই রকমই তোমরা কিন্তু সাকসেস পাওয়ার জন্য আগে থেকে রেডি হয়ে থাকবে। তো আমারও সেই বন্ধুর জন্য একই কথা, তোমরা আগে থেকেই প্রস্তুত থাকো। জয় হিন্দ, আমারও এই পর্যন্ত।